মাগো, বাবা তোমরা কেঁদো না। আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের জন্য, কারণ তোমাদেরও ব্যবহার করা হচ্ছে। কতিপয় কিছু সমবর্তী ছাড়া সবাই শুধু নিজেদের সমস্যার সমাধান চাইছে। দেখছো না, আমি হাসপাতালের ভিতর নির্যাতিত হয়েছি, অথচ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আনন্দ সহকারে ব্যবহার করে আবাল, বৃদ্ধ, বনিতা সবার সামনে আমার সম্মান বারবার লুণ্ঠিত করা হচ্ছে। তাহলে এরা কি আমাদের দর্দি? কখনোই নয়। তোমাদের সামনে রেখে রাজনীতি হচ্ছে। তোমরা যা বলছো না সেটাও তোমাদের কথা বলে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। কিন্তু অত্যাচার কি বন্ধ হচ্ছে বলো? কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, এমনকি শিশুদের পর্যন্ত ছাড়ছে না। আমার পরেই কতগুলো হলো জানো তো? আমাদের কি মেয়ে হওয়াটাই অপরাধ? কত পরিশ্রম, কত কষ্ট, কত বাধা আমার সঙ্গে তোমরাও সহ্য করে কত স্বপ্ন নিয়ে এগুচ্ছিলাম। হায়, আধ ঘন্টার মধ্যে সব শেষ। এরা জানোয়ার নয়, তাদেরও মায়া মমতা থাকে। উফ মা, আর বলতে পারছি না। এগুলো কি কোন দিন বন্ধ হবে না? আর কত বলি হবে? আমাদেরও তো অধিকার ছিল ভালোভাবে বাঁচার। আচ্ছা বাবা, সবাই বলে আমরা এখন সভ্য, উন্নত। তাহলে এটাই কি উন্নতি? বলো না বাবা, বলো। তোমরা কেঁদো না, কত কাঁদবে। তোমাদের মতো অনেক বাবা মা কেঁদেছে, কাঁদছে, কাঁদবে। এই চোখের জলের কোনো দাম নেই।